বিসিবি নির্বাচন আগামী ৭ জুন। ইতিমধ্যে বিসিবি নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। অনেকে আবার নির্বাচন শুরুর আগেই নির্বাচিত হয়ে গিয়েছেন। কীভাবে বিসিবির ২৫ জন পরিচালক নির্বাচিত হবে তা নিয়ে আজ আমরা কথা বলবো। বিসিবির নির্বাচনের প্রক্রিয়াটা বা কী? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক মাঝারুল ইসলাম। মাঝার, বিসিবি নির্বাচন আগামী ৭ জুন। তামিম ইকবালের অ্যাডহক কমিটির পরবর্তীতে আসবে একটি নির্বাচিত বোর্ড। পুরো প্রক্রিয়া ইতিমধ্যে আমরা জেনেছি যে ৬ জন নির্বাচিত হয়ে গিয়েছেন। কিভাবে দেখছেন বিসিবি নির্বাচন কিভাবে আগাচ্ছে? এখন পর্যন্ত ৬ জন বললেন। হ্যাঁ, আমরা দেখলাম যে সেখানে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সেজন্য নির্বাচিত হয়ে গেছেন। যদিও চট্টগ্রামে নির্বাচন হবে, এছাড়া নির্বাচন হবে হয়তোবা বরিশালে হবে। সেখানে আপনি যদি দেখেন যে রাজশাহীতে নির্বাচিত হয়ে গেছেন, রংপুরে নির্বাচিত হয়ে গেছেন, খুলনাতে নির্বাচন হবে যেখানে ৩ জন প্রতিদ্বন্দ্বী আছেন, ২ জন সেখানে নির্বাচিত হবেন। সো চট্টগ্রামে ৩ জন আছেন, সেখানেও হবে। তো এই যে বাকিগুলোতে সরাসরি নির্বাচিত হয়ে যাচ্ছেন, ডিরেক্টর হচ্ছেন। দেখুন সেখানে অন্য কেউ আর প্রতিদ্বন্দ্বিতা করেননি। হ্যাঁ, এখানে আপনি বলতে পারেন যে কীভাবে হলো, একজনই আসলো কেন অন্যরা আসলো না? হ্যাঁ, অন্যরা আসতে চাননি হয়তোবা। সেজন্য হয়নি। এটা তো ক্লিয়ার। এইজন্য আমরা দেখলাম যে নির্বাচনের অনেক আগেই তারা নির্বাচিত হয়ে গেছেন এবং বাকি যেগুলোতে আছে সেখানে ভালো একটা নির্বাচন হবে বলে আমরা আশা করি। এবার নির্বাচন খুব ভালো, স্বচ্ছ এবং মনে রাখার মতো করতে চেয়েছেন তামিম ইকবাল এবং নির্বাচন কমিশন সেভাবে এগোচ্ছে। তারপরে অনেক প্রশ্ন শুরু হয়ে গেছে। প্রশ্ন চলবেই। বাংলাদেশের প্রেক্ষাপটে যেকোনো কিছু করলে প্রশ্ন আসবেই। তো আমার মনে হয় যে এখানে হ্যাঁ, প্রশ্ন এটাও হতে পারে যে আপনি দেখেন ক্যাটাগরি ৩ থেকে নির্বাচিত হয়ে গেছেন সিরাজউদ্দিন আলমগীর। তিনি ওখানে আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তো এইরকম ৫ থেকে ৬ জন এরই মধ্যে পরিচালক হয়ে গেছেন। শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেওয়ার পালা। আমার কাছে মনে হয় যে এই যে জেলা বিভাগ যেখান থেকে আছে আপনি খেয়াল করে দেখবেন যে আ যেগুলো বললাম যে বিভাগ থেকে শুধুমাত্র চট্টগ্রাম থেকে ২ জন আসবেন, খুলনা থেকে ২ জন আসবে, বাকিগুলো থেকে কিন্তু ১ জন করে আসবেন। সো সেখান থেকে আমার মনে হয় না যে খুব বেশি কিছু বলার আছে। সেখানে সিলেক্টেড বা যেভাবে প্রক্রিয়া চলে সেখান থেকে বাছাই করে আসতে হয় সেটাই এসেছেন। কিন্তু আমার যেই কনসার্নটা সেটা হচ্ছে ক্লাব নিয়ে। ক্লাবে ১৮ জন আছেন। সেখান থেকে কিভাবে আসবেন, কেমন নির্বাচন হয় এটা বড় বিষয়। ক্লাবে তো একটা নির্বাচন মানে একটা পরিচালক পদই অনেক ইম্পর্টেন্ট জিনিস। এখানে অনেক ইকুয়েশন থাকে এবং তাদের কিন্তু ভূমিকাটাই বেশি। বাংলাদেশ ক্রিকেটে বা ঢাকা কেন্দ্রিক যেহেতু ক্রিকেট, এখানে ক্লাব কেন্দ্রিক ক্রিকেটটা বেশি। এজন্য এই ক্লাব থেকে কারা আসেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেখানে কিন্তু ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা আভাস পাওয়া যাচ্ছে। দর্শক, বিসিবি নির্বাচনের যে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন এবং ২ জন মনোনীত হবেন ক্রীড়া পরিষদ দ্বারা, ১২ জন থাকবেন ঢাকার মহানগরের ক্লাবগুলো থেকে। এখানে আমরা দেখেছি প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ক্রিকেটে যারা ক্লাবের প্রতিনিধি তারাই হচ্ছেন ভোটার। মাঝার, আপনার কি মনে হয় ১২ জন যে পরিচালক নির্বাচিত হবেন ক্লাব থেকে, এখান থেকে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ক্লাবের প্রতিনিধিরা থাকবেন, তারাই কি মূলত পরিচালকদের ভোটের বড় একটা ইকুয়েশন ঠিক করে দেবেন কিনা? হ্যাঁ, অবশ্যই তারাই তো যারা কাউন্সিলর আছেন ক্লাব থেকে তারাই তো ভোট দেবেন এবং তারা নির্বাচিত করবেন এবং দেখুন এখানে যারা রয়েছেন আমরা সবাই জানি ১৭ বছর দেখেছি একটা সরকার আমলে সেই সময় তারা ছিলেন পরিচিত মুখ। এই জন্য অনেকে অপরিচিত লাগছে, যদিও অনেকেই কাজ করেছেন, আপনি যদি এখানে দেখেন তামিম ইকবাল রয়েছেন, সেখানে বাবু রয়েছেন, সেখানে আরও বেশ কয়েকজন আছেন এবং আসিফ রব্বানী সিরাজ রয়েছেন। আপনারা হয়তো শুনেছেন বগুড়ায় কাজ করেছেন, ঢাকায় কাজ করেছেন এবং শাহিনপুকুর ক্লাবের হয়ে কাজ করেছেন। শাহিনপুকুর ক্লাব যখন ঝামেলায় পড়েছিল, সমস্যায় পড়েছিল তখন তিনি দায়িত্ব নিয়েছেন। তো এইরকম কিছু নাম আছে যারা কাজ করেছেন। হ্যাঁ, হয়তোবা আমরা বলতে পারি যে অনেক নাম পরিচিত না, আরও সিনিয়ররা আসতে পারতেন। হ্যাঁ, সিনিয়র যদি আসতে না চান বা কোনো কারণে অনেকদিন কাজ করছেন, কাজ করতে চাইছেন না, অনেকেই নামগুলো বলবেন। তো সেটা আলাদা বিষয় এবং ভিতরের বিষয়টা যেটা আছে, যদি না আসতে চান আপনি জোর করে নিয়ে আসতে পারবেন না। যারা রয়েছেন হ্যাঁ, সেখানে অনেকেই একেবারে ইয়াং ব্লাড এবং ইয়াং ব্লাডের মধ্যে অনেকে কাজ করেছেন, মানে যুক্ত ছিলেন ক্রিকেটের সাথে সংগঠক হিসেবেও। হ্যাঁ, হয়তোবা আরও ফেমাস, আরও অনেক কাজ করেছেন তেমনটা হলে ভালো লাগতো, অনেকে ভালো চোখে দেখতো। হ্যাঁ, ওই যে ২-৪ জায়গায় কথা হচ্ছে, কথাটা হতো না, এটাও ঠিক। যদি আপনি নতুন কাউকে দেখেন, কথা জানতে চাইবেন, জিজ্ঞাসা করবেন, পোস্ট দিবেন, কথা বলবেন, সেটা এখন হচ্ছে। তো তবে আমার মনে হয় যে নামগুলো আছে সেখানে বেশিরভাগ নাম মানে এমনটা না সবাই। একটা বোর্ড চালাতে আপনার ২৫ জনকেই লাগবে না। মানে আপনি যে বললেন জেলা ক্রীড়া পরিষদ থেকে ২ জন, এছাড়া হচ্ছে বিভাগ থেকে ১০ জন, এছাড়া ১২ জন হচ্ছে এক ক্লাব থেকে। সো এই ক্যাটাগরি আর একজন হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং সাবেক সাবেক ক্রিকেটার বা যা সংগঠক রয়েছেন সেখান থেকে। সো এইখানে এমনটা নেই যে আপনি খুব বেশি যে একেবারে কাউন্সিলর নয়, ক্রিকেটের সাথে নেই, তাদেরকে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, কেউ কম দিন ছিলেন, কেউ বেশি দিন ছিলেন। আগে যারা ছিলেন তারা দীর্ঘদিন ছিলেন। তাদের অনেকের বয়স হয়ে গেছে ৭০, ৭৫,
68 65, আপনি অনেকে চাইবেনও না যে এত বয়সে কাজ করুক বা আসুক। সো হ্যাঁ, এটা প্রশ্ন হবে। আমি যেটা সবসময় বিশ্বাস করি, সবসময় বলি যে কাজের উপর সব ডিপেন্ড করে। যখন তামিম ইকবাল এসেছেন, আ- মানে খুব বেশি কেউ পজিটিভ বলেনি, কারণ ওয়েট করেছে। সাংবাদিকরাও তো ওয়েট করে ভালো কাজ খারাপ কাজের, মানে সবাই তো অপেক্ষায় থাকে যে কী কাজ করছে। তো ভালো কাজ করেছেন, কথা কম হয়েছে। আপনি দেখেন অনেক কাজই করেছেন ভালো। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন, যেটা আগে অনেক বড় গ্যাপ ছিল। তো এই জন্য কিন্তু কথা কমে গেছে। সো কাজ দিয়ে আপনার কথা থামাতে হবে, কাজ দিয়ে আপনার কথা বাড়াতে হবে। তো সেই কাজটা যারা আসছেন, যাদেরকে মনে হচ্ছে সংগঠক না কিন্তু কাজ করেছেন, তরুণ সংগঠক, তাদের কাজ হচ্ছে বোর্ডটাকে ঠিক পথে চালিয়ে নেওয়া। যদি ঝামেলা হয় কোনো কোনো কিছু ঠিকমতো চালাতে পারছেন না, তখন প্রশ্ন আসবেই ভাই। সো আমার মনে হয় যত এখন টুকটাক কথা হচ্ছে, কথা হবেই, এটা যাই হোক না কেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়েও কথা হয়, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কথা হয়, বাংলাদেশের মন্ত্রীর নেই, মানে অন্য বিরোধী দল যারা রয়েছেন তাদেরকে নিয়েও কথা হয়। মানে এমন কেউ নিয়ে কথা হয় না, আমরা কথা বলছি, এটা নিয়েও কথা হবে। সো কথা হবে, তবে কাজ করতে হয়। ভালো কাজ করলে অবশ্যই সেই কথাগুলো আস্তে আস্তে ভালোর দিকে যাবে। দর্শক, আমরা গত বুলবুল আহমেদের বোর্ডে দেখেছি, গণমাধ্যমে খবর বেরিয়েছিল, রাতে ভোট হয়েছিল একদিন 5 তারকা হোটেলে কাউন্সিলরদের একত্রিত করে সেখানে একটি নির্দিষ্ট পক্ষকে ভোট দেওয়া হয়েছিল। এখনও সেই নির্বাচন, হয়তো আমরা ভোট দেখতে পাবো, সব কিছু সাংবাদিকদের সামনেই থাকবে, কিন্তু তখনও প্রশ্ন থেকে যে আগের ভোটের মতো কি 5 তারকা হোটেলে রাতে নির্বাচন হতে পারে কিনা। মাজার, আপনার কি মনে হয় এরকম অভিযোগ কি আমরা আবারও দেখতে পারবো কিনা? হ্যাঁ, দেখুন হয় কি, সবশেষ নির্বাচনে তো অভিযোগ আছে, এবং আমি সবসময় বিশেষ করি বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি অনেক জায়গায় এটা নিয়ে কথা বলেছি। আমি জানি না যে আপনারা কীভাবে দেখবেন। বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হলে আপনাকে এটা মানতে হবে, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ না, কনসার্ন থাকবেই। অনেকে আসছেন, অনেকে বলছেন যে যে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন আসছেন, অনেক ছেলেরা আসছেন, এটা সাংগঠনিক দক্ষতা নাই, কিন্তু কাজ তো করেছেন ভাই। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যখন ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন হ্যাঁ বিএনপি কয়েকজন ছিলেন, কিন্তু আওয়ামী লীগ তো বেশি ছিলেন, মানে ওই ঘরনার। যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন যারা চালিয়েছেন তাদের তো কনসার্ন বেশি ছিল, মানে তাদের লোকজন বেশি ছিল। এখন যখন বিএনপি ক্ষমতায়, ভাই এখন তো বিএনপি এসে তো আওয়ামী লীগ লোকজনকে রাখবে না, বিএনপি এসে তো আবার ওই যে তত্ত্বাবধায়ক সরকারের কনসার্ন রাখবে না, বিএনপি কনসার্নই তো থাকবে ভাই। মানে এটা নিয়ে আমি খুব একটা সমালোচনা মানে জায়গা দেখি না। হ্যাঁ, জায়গা আমি বারবার বলছি দেখি তখনই, কাজ ঠিক চলবে না, মানে কাজ ঠিক হচ্ছে না। আসলো, আমরা আসলাম, আমি তত্ত্বাবধায়ক সরকারের সময় আসলাম, বিএনপির সময় আসলাম, আওয়ামী লীগের সময় আসলাম, আমি কি করব? আমি হয়তো বা ওটা কাজে লাগিয়ে আমি ইনকাম করছি, বোর্ডকে যা খুশি করছি, যা খুশি মন্তব্য করছি, যা খুশি করছি, আমি টাকা সরাচ্ছি। তখন তো আপনার কথা হবেই, তখন লিখতে হবে, বলতে হবে, এখনও হবে। এখন যারা আসছেন তাই কাজ করতে দেন 6 মাস, যদি সেই কাজগুলো করে আপনি, অবশ্যই মানুষ আছে, এখন বাক স্বাধীনতা আছে, এখন মানুষ যে কোনো মানে ব্যবস্থা গ্রহণ করতে পারে, যে কোনো কোর্টে যেতে পারে, সব আছে। যদি কাজ খারাপ করে, আপনি বিএনপি খারাপ করে, মানে যে তার কনসার্ন লোকজন খারাপ করে, আপনি বলবেন না? অবশ্যই বলবেন। তো আমার কথা হচ্ছে ভাই, আসছে, আসাটাই কথা হচ্ছে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আসার পরে কাজ করাটা আমার মনে হয় তখন বেশি যৌক্তিক হবে। আমি আমি এটা বিশ্বাস করি যে কাজটা ইম্পর্টেন্ট, এবং যে সরকার যখন ক্ষমতায় থাকবে, সেই সরকারের ইনভলভমেন্ট, সেই সরকারের চেনা জানা এবং সেই সরকারের লোকজনই থাকবে। দর্শক, আমাদের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক যেটা বলছিলেন যে কাজ হতে পারে বড় পরিচয়, আমরা অনেকগুলো নতুন মুখ পরিচালক হিসেবে দেখতে যাচ্ছি। 7 জুন বিসিবি নির্বাচনে 23 জন নির্বাচিত হবেন, সেই পরিচালকদের মধ্যে থেকেই সভাপতি নির্বাচিত হবে। মাঝার, আপনার কি মনে হয় পরিচালকদের মধ্যে সভাপতি পদে আমরা কাকে দেখতে পেতে যাচ্ছি? আর তো কাউকে দেখা যাচ্ছে না। এখন যে নির্বাচনটা হতে যাচ্ছে, আপনি যদি কাউন্সিলর দেখেন, লিস্টটা দেখেন, সেখানে আপনি সংগঠক যারা আছেন, যারা কাজ করছেন, তারা তো মানে নির্বাচন করছেন, ডিরেক্টরশিপ নির্বাচন করছেন। তো ওখানে যারা আছেন, আপনি ক্লাব থেকেই হয় নর্মালি, আপনার জেলা বিভাগ অথবা বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি কেউ সভাপতি হন না। ক্লাবে যারা রয়েছেন তার সেখানে কজন রয়েছেন, সেখানে সভাপতি হওয়ার মতো আপনি দুজনকে পাবেন, হয়তো ফাহিম সিনহাকে পাবেন, তামিম ইকবালকে পাবেন, এছাড়া তো নাম নেই। তো এখানে আমরা সবাই জানি যে ফাহিম সিনহা এবং তামিম ইকবাল একসাথেই কাজ করছেন, দুজনেই ক্রিকেটকে আমরা এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। তো এখানে আবার তো আর দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে না, ওই ডিরেক্টর বোর্ডে তো বলবে না যে আমরা হতে যাচ্ছি। আমার মনে হয় এটা ফিক্সড। যদি এই বোর্ডের সব কিছু ঠিকঠাক থাকে, যদি যারা চাইছেন আসে, তাহলে অবশ্যই নিঃসন্দেহে তামিম ইকবালই নেক্সট সভাপতি হচ্ছেন। দর্শক, বিসিবি নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, সেই সঙ্গে বাংলাদেশের সিরিজের ব্যস্ততাও শুরু হয়ে গিয়েছে। আমরা বিসিবি নির্বাচনের সামনের প্রক্রিয়া এবং বাংলাদেশের ক্রিকেটের ব্যস্ততা নিয়ে আবারও ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে যুক্ত হব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।